বর্তমান সময়ে যখন ভাইতে ভাইয়ে দ্বন্দ্ব, কলহ এবং রক্তক্ষয় হচ্ছে, ঠিক সেই সময় তারা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা আজ পর্যন্ত শুনি নাই যে ছয় ভাইয়ের ভিতর তাদের কোনো কলহ, কোনো গন্ডগোল কিংবা কোনো মারামারি কিংবা কোনো কিছু হয়েছে, এই ধরনের কোনো কিছু আমাদের নলেজে আসে নাই, আমরা শুনি নাই, আজ পর্যন্ত আমরা শুনি নাই। আর মনে হয় না যে বাকি জীবনটা আমরা শুনবো যে তারা ভাই ভাইতে গন্ডগোল করছে কিংবা কোনো কিছু হয়েছে। তাদের মিল মোহাব্বত দেখে মনে হয় যেন ছয়জনই একে অপরের বন্ধু। ছোটবেলা থেকে এখন প্রায় সবাই বৃদ্ধ, তবুও তাদের মধ্যে কোনো ঝগড়া, বিবাদ বা মারামারি হয়নি। জীবনের বেশি সময় তো পার হয়ে চলে আসছি, এখন সামনে যে কটা দিন আছে এভাবে আমরা চলে যেতে পারি, এটাই সবার কাছে আমাদের দোয়া কামনা, যে সবাই আমরা দোয়া করবেন যে আমরা এভাবেই যে কদিন বেঁচে থাকি যেন এভাবে চলে যেতে পারি। তারা কটু কথা বলতে জানে না, বরং সবসময় একে অপরের সম্মান এবং শ্রদ্ধা দিয়ে কথা বলেন। সবাই একসাথে থাকে, আর তার চেয়ে ভালো কাকিরা অনেক ভালো। আর আমি তো প্রায় 8-9 বছর ধরে আসছি, কারোর সময় কাকাকের কোনো ঝামেলা দেখি নাই আজ পর্যন্ত। ফরিদপুর জেলার বোয়ালমারী বাজারের ঠাকুরপুর গ্রামের ষষ্ঠীচরণ পাল ছিলেন তাদের বাবা। তিনি জীবিকার জন্য মাটির হাড়ি ও পাতিল বানিয়ে বিক্রি করতেন, কিন্তু তিনি কখনো চাননি যে তার ছেলেরা মাটির হাড়ি তৈরি করবে। তাই প্রায় 50 বছর আগে তিনি বোয়ালমারী বাজারে মহামায়া ভান্ডার নামে একটি মুদি দোকান তৈরি করেছিলেন তার স্ত্রীর নামে। 1997 সালের 14 ফেব্রুয়ারি মৃত্যুর আগে তিনি ছেলেদের নির্দেশ দিয়েছিলেন, সবাই একসাথে থেকো এবং ব্যবসা চালিয়ে যাও। ষষ্ঠী পালে মৃত্যুর পর তার 6 ছেলে মিলিত হয়ে দোকানটি একসাথে চালিয়ে যাচ্ছেন। ধরেন আমার জন্মের থেকেই তো আমরা একসাথে তাই বলতে আছি আর কি। 75 চলছে। সাধারণ মানুষ বলে দেন মোটামুটি এখানে আসলে পরে জিনিসটা ভালো পাবো, মনের একটা তৃপ্তি থাকে, তারপর মনের একটা আন্তরিকতা আছে সবার সঙ্গে, সবার আমাদের তাদের সঙ্গে আছে, সেই জন্যই আসে। তারা প্রত্যেকে ব্যবসার ভিন্ন দায়িত্বে নিযুক্ত, কেউ বিক্রয়, কেউ মালামাল। খুবই প্রশংসা করে আমাদের এই একসঙ্গে চলা দেখে অনেকেই আমাদের প্রশংসা করে।